বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তখন তো তুমি ঠিক করে খাবারও খাওনি। রোশনাই তুমি কেন এমন করছো বলো তো? কেন ঠিক করে খাবার খাচ্ছ না? এইভাবে চললে তুমি তো অসুস্থ হয়ে যাবে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমাকে নিয়ে এতটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বেঁচে থাকতে হলে খাবার তো খেতেই হবে, আমি ঠিক মতন খেয়ে নেব, আপনি এইসব নিয়ে ভাববেন না। অন্যদিকে জাহ্নবী লুকিয়ে লুকিয়ে আরণ্যক রোশনাইয়ের কথা শুনছিল। জাহ্নবী মনে মনে বলে, নিজের স্ত্রী গরিমা এক গ্লাসে জল খেয়েছে কিনা কখনো বাদশা জানতে চায় না, আর রোশনাই খাবার খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, এই সব কিছু নিয়ে এত চিন্তা করে। দাঁড়াও, এইবার এমন জাল বিছাবো, এই সব চিন্তা থেকে তুমি দূরে সরে যাবে। অন্যদিকে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমার বাবার শ্রাদ্ধের কাজ মিটে গেলেই আমি এখান থেকে চলে যাব। আরণ্যক বলে, রোশনাই তুমি আবারও সেই এক কথা বলছো? বারবার সেই এক কথা কেন বলছো? কোথায় তুমি যাবে বলো তো? রোশনাই বলে, স্যারজি যেখান থেকে এসেছিলাম সেখানেই যাব, মুম্বাই যাব। আরণ্যক বলে, মুম্বাই যাবে? মুম্বাই গিয়ে তুমি কোথায় থাকবে? রোশনাই বলে, ওখানে গিয়ে কারো সাহায্য নেব। আরণ্যক বলে, কার সাহায্য নেবে বলো তো? অবশ্য ওখানে তো তোমার আদিত্য কাপুর এখনো আছে। রোশনাই বলে, স্যারজি আদিত্য আমার বন্ধু হয়, প্রয়োজন পড়লে আদিত্যর ফ্ল্যাটেই না হয় কিছুদিন থাকবো। আরণ্যক বলে, সে থাকবে, কিন্তু রোশনাই মুম্বাই শহরে কাজ পেতেও তো সময় লাগবে। রোশনাই বলে, হ্যাঁ সেটা আমি জানি, হয়তো কিছু সময় লাগবে, কিন্তু সেখানে আমি ফিল্মের অফার পেয়েছিলাম, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আরণ্যক বলে, রোশনাই সে তুমি যেখানেই যাও না কেন আমাকে সরাসরি একটা প্রশ্নের উত্তর দাও। যদি আমি গরিমার সাথে সব সম্পর্ক শেষ করে ফ্রি হয়ে নেই, তবে তুমি কি তোমার জীবনের সাথে আমার জীবন জুড়বে? রোশনাই বলে, না স্যারজি, কখনোই না। আরণ্যক বলে, না মানে? রোশনাই তুমি এটা কি বলছো? রোশনাই বলে, স্যারজি আমি যেটা বলছি ঠিক বলছি। স্যারজি আমি কোনো সম্পর্ক ভাঙার কারণ হতে চাই না। আরণ্যক বলে, রোশনাই তুমি এটা কি বলছো? আমি তো তোমাকে বললাম গরিমার সাথে আমি কখনো ভালো থাকতে পারবো না। রোশনাই বলে, স্যারজি কারণ আমি কোনো সম্পর্ক ভাঙার কারণ হতে চাই না, সেই জন্য। স্যারজি আমি কখনোই চাইনি আপনি গরিমা দিদিকে ছেড়ে আমার কাছে আসুন। স্যারজি এই জন্মে আপনি আর কখনো আমার হবেন না, অন্য কোনো জন্মে হয়তো আমি আপনার হব, কিন্তু এই জন্মে আপনি শুধুই গরিমা দিদির। আপনার সাথে আমার কোনো সম্পর্ক তৈরি করা সম্ভব নয়, তাই সেটা নিয়ে ভাবতেও চাই না। আরণ্যক বলে, ঠিক আছে আমি তোমার কথা শুনলাম, কিন্তু তুমিও আমার কথা শুনে রাখো, আমি গরিমার সাথে কোনোভাবেই সংসার করব না, আমি কিছুতেই গরিমার সাথে থাকবো না। আমি গরিমাকে আমার জীবন থেকে সরিয়ে দেব, আর তারপরে আমি তোমার দুয়ারে তোমার জন্য অপেক্ষা করব। রোশনাই বলে, সেদিনও আমি আপনাকে ফিরিয়ে দেব স্যারজি। আরণ্যক বলে, সেটা তো সময় বলবে রোশনাই। অন্যদিকে জাহ্নবী এইসব কথা শুনে ঝটকা খায়। জাহ্নবী মনে মনে বলে, এত দূর? কিন্তু বাদশাহ আমি তো তোমার এই প্ল্যান সফল হতে দেব না। অন্যদিকে আরণ্যক রোশনাইকে বলে, তো তোমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে কোনো স্পেশাল মানুষকে ডাকবে না? রোশনাই বলে, কি বলছেন স্যারজি, আমার জীবনে আবার স্পেশাল কেউ আছে নাকি? আরণ্যক বলে, আছে তো, ওই যে আদিত্য কাপুর, আদিত্য কাপুরকে আসতে বলো। রোশনাই বলে, আমি জানি না আমি ওনাকে বললে উনি আসবেন কিনা। আরণ্যক বলে, অবশ্যই আসবেন, আর তাছাড়াও আদিত্য আসবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু আদিত্যকে জানানো তোমার ডিউটি। রোশনাই বলে, স্যারজি আমি আদিত্যকে এখন কোনো চিন্তা দিতে চাই না, ওকে জানাতে চাই না। আরণ্যক বলে, ঠিক আছে বেশ, তবে আমি আদিত্যকে জানিয়ে দেব। কথাটা শুনেই জাহ্নবীর মন খুশি হয়ে যায়। জাহ্নবী মনে মনে বলে, এটাই তো চেয়েছিলাম, বাদশাহ যখন আদিত্যকে ফোন করে সবটা বলবে, তখন আদিত্য বলবে আমি তো সবটাই জেনেছি, রোশনাই আমাকে সব বলেছে। তখন দেখবো বাদশাহ তোমার কেমন ঝটকা লাগে। তুমি গরিমাকে ছাড়ার প্ল্যান করছো তাই না? আমি এমন একটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছি, তুমি এই রোশনাইকেই উল্টো তোমার জীবন থেকে সরিয়ে ফেলবে, আর গরিমাকে আপন করে নেবে। জাহ্নবী যখন মনে মনে কথাগুলো ভাবছিল, তখনই আরণ্যক জাহ্নবীকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আরণ্যক বলে, এ কি মেম সাহেব তুমি এখানে? তখনই জাহ্নবী ঘরের ভেতরে প্রবেশ করে। জাহ্নবী বলে, আমি রোশনাইকে কিছু কথা বলতে এসেছি। দেখো রোশনাই, তোমার বাবা মারা গেছে, এটা খুবই খারাপ খবর, জানি তোমার মন ভালো নেই,
তবে তুমি যখন এই বাড়িতেই আছো, তো ঠাম্মি বললেন তোমাকে কিছু নিয়ম কানুন বলে দিতে। রোশনাই বলে, হ্যাঁ বলো। জাহ্নবী বলে, তোমার বাবার শ্রাদ্ধের আগে তুমি কোথাও যেতে পারবে না, মানে কোনো মন্দিরে পুজো দিতে পারবে না, চুলে তেল লাগাতে পারবে না, শাকাহারি খাবার খেতে হবে, এই ধরনের নানান কথা বলতে থাকে জাহ্নবী। রোশনাই বলে, আমি এই নিয়মগুলো অলরেডি পালন করছি। জাহ্নবী বলে, ও আচ্ছা, তাহলে তো ভালো। আরণ্যক বলে, তোমরা কথা বলো, আমি আসছি। এই বলে আরণ্যক ঘর থেকে বেরিয়ে যায়। আর জাহ্নবী রোশনাইয়ের সাথে কথা বলতে বলতে রোশনাইয়ের বেডে বসে বেশ কৌশল করে রোশনাইয়ের ফোনটা চুরি করে নেয়। এরপরেই জাহ্নবী বলে, ঠিক আছে রোশনাই, তবে তুমি এখন ঘুমিয়ে পড়ো, রেস্ট নাও। আমি বরং ঠাম্মিকে বলে দেব যে ঠাম্মি যে নিয়মগুলো বলতে বলেছিল তুমি অলরেডি সবটাই ফলো করছো। এই বলে জাহ্নবী রোশনাইয়ের ফোন নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে রোশনাই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এবার জাহ্নবী, গরিমা, আরণ্যকের মা, রাজা সবাই মিলে নোংরা প্ল্যান করবে। এরপর দেখানো হয় আরণ্যকের মা, গরিমা, রাজা সবাই ড্রয়িং রুমে বসে আছে। জাহ্নবী আসতেই আরণ্যকের মা বলে, জাহ্নবী, তুমি রোশনাইয়ের ফোন পেয়েছো? জাহ্নবী বলে, হ্যাঁ পেয়েছি। এরপরেই জাহ্নবী বলে, এইবার দেখো আমি কি প্ল্যান করেছি। আদিত্য কাপুরকে নক করতেই জাহ্নবী দেখে আদিত্য এখনো অনলাইনে আছে। আর মেসেজ অন হতেই আদিত্য অবাক হয়ে যায়। রোশনাই আদিত্যকে এসএমএস করছে। আদিত্য বলে, রোশনাই। এরপরে রোশনাই জানায় তার বাবা মারা গেছে। কথাটা শুনেই আদিত্য আপসেট হয়ে যায়। আদিত্য বলে, কবে? তুমি বললে আমি কলকাতায় আসব। গরিমা বলে, দেখো দেখো কতটা ডেসপারেট। জাহ্নবী বলে, এইবার দেখো কি বলি। এরপরেই জাহ্নবী রোশনের ফোন থেকে মেসেজ করে, আদিত্য, আমার বাবা চলে গেছে। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। আমার এই ছোট্ট জীবনে আমি আর একলা থাকতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা আমি তোমার সাথেই কাটাবো। জাহ্নবী যখন রোশনের ফোন থেকে এই মেসেজ আদিত্যকে করে, আদিত্য তো খুব খুশি হয়ে যায়। আদিত্য সাথে সাথে রোশনাইকে কল করে। গরিমা বলে, এই জাহ্নবীদি, একদম ফোন রিসিভ করো না। ফোন রিসিভ করলেই কিন্তু সব প্ল্যান শেষ হয়ে যাবে। জাহ্নবী বলে, আরে গরিমা, তুমি কোনো চিন্তা করো না। এরপরেই জাহ্নবী কল কেটে দিয়ে আদিত্যকে বলে, এখন আমি কথা বলতে পারবো না। আদিত্য বলে, আচ্ছা রোশনাই, তুমি কি সিরিয়াসলি বলছো? জাহ্নবী বলে, আরে বাবা হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি এই বিষয় নিয়ে খুব সিরিয়াস। আদিত্য, যত দ্রুত সম্ভব আমি তোমার সাথে আমার জীবন শুরু করতে চাই। আদিত্য বলে, রোশনাই, আমার মুম্বাই শহরে কিছু কাজ আছে। কাজগুলো শেষ হলেই আমি তোমার কাছে আসছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে বিয়ে করব। এইসব কথা চলতেই থাকে। জাহ্নবী একটা বলে তো আদিত্য আরেকটা বলে। এক পর্যায়ে গিয়ে জাহ্নবী রোশনাইয়ের ফোন থেকে এসএমএস করে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ আদিত্য। যে কথাটা শুনেই আদিত্য খুশিতে আত্মহারা হয়ে যায়। বেচারা আদিত্য না বুঝেই জাহ্নবীর ফাঁদে পা দিল। এবার যখন আদিত্য কলকাতায় ফিরবে, প্রাথমিকভাবে হয়তোবা আরণ্যক রোশনাইয়ের সম্পর্কে চির ধরবে, কিন্তু আসল সত্যি জানাজানির পরেই আদিত্যর মন ভেঙে যাবে। আদিত্য রোশনাইকে মনে মনে ভালোবাসে, যেটা আমরা সবাই জানি। আর এইবার যখন জাহ্নবী এমন নোংরা একটা ষড়যন্ত্র করলো, এই ষড়যন্ত্রে সবচাইতে বেশি কষ্ট পাবে, সবচাইতে বেশি আঘাত পাবে আদিত্য। বেচারা আদিত্যর জন্য তো খারাপ লাগছে। অন্যদিকে রোশনাই আরণ্যকের সম্পর্ক কোন দিকে এগোয় সেটাই দেখার অপেক্ষা। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।